মান সাল্লা আলাইয়া মিআতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি নবীর উপরে 100 বার দৈনিক দুরূদ পড়বে, মহান আল্লাহ তাআলা তার কপালের মধ্যে 2টা লাইন লিখে দিবেন। আর এক হাদিসের মধ্যে আছে 3টা লাইন লিখে দিবেন। কয়টা লাইন? 1 নাম্বার আল্লাহ তাআলা লিখে দিবেন বারাআতুম মিনান নিফাক। ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে তোমরা চিনে রাখো, তার মধ্যে মুনাফিকি নাই, সেই মুনাফিকি থেকে মুক্ত। 2 নাম্বার আল্লাহ লিখে দিবেন বারাআতুম মিনান নার। আমার এই বান্দা জাহান্নাম থেকে মুক্ত, জাহান্নামে যাবে না। 3 নম্বরে লিখে দিবেন ওয়াসকানাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি মা'আশ শুহাদা। মহান আল্লাহ তাআলা 3 নম্বর লাইনে লিখে দিবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা হাসরের ময়দানে যেনতেন মানুষের সাথে থাকবে না, যেখানে সেখানে থাকবে না। মহান আল্লাহ তাআলার, আমি আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে থাকবে। যেখানে শহীদ যারা আছে, শহীদ বদরের প্রান্তরে যারা শহীদ হয়েছে, যে কয়জন শহীদ হয়েছিল বদরে, উহুদের প্রান্তরে যারা শহীদ হয়েছে, এই সব যুদ্ধে যারা শহীদ হয়েছে, শহীদরা যে জায়গাতে থাকবে, আমার এই বান্দা 100 বার দৈনিক দুরূদ পড়ার কারণে হাসরের ময়দানে সেই জায়গায় অবস্থান করবে। দুরূদ পড়বেন নি? হ্যাঁ, কি আপনারা দুরূদ পড়েন? আসলেই পড়েন? পড়বেন। এটাতে যে কত লাভ, আর না পড়ার যে কি ক্ষতি, একটু বলেই ফেলি না? ওই হাদিসের কথা মনে আছে যেটা বলছিলাম, যে ব্যক্তি 3টা গুনাহ থেকে বেঁচে থাকবে, সে মরণের পরে সোজা জান্নাতে চলে যাবে। আমার নবীর একটা হাদিস, তার জীবনী থেকে শুধু একটা হাদিসই বলবো আমি, এর ভিতরে অন্য আলোচনা আসলে এসে যাবে, সমস্যা নাই। দুরূদ পড়লে 2টা লাভ, না 3টা লাভ বলছি এখন, একটু বাড়াই দিলাম আরেক রিওয়ায়াত থেকে। বলেন কয়টা লাভ? 1 নম্বরে আল্লাহ কি লিখে দিবেন? মুক্ত। 2 নম্বর কি লিখে দিবেন? হ্যাঁ, জাহান্নাম থেকে মুক্ত। 3 নম্বর কি লিখে দিবেন? যে হাসরের মাঠে এই দুরূদ পাঠকারী শহীদদের সাথে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। পক্ষান্তরে যারা দুরূদ পড়বে না, তাদের ব্যাপারে আমার নবী কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিয়া তারিকাল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ পড়তে ভুল করবে, ইচ্ছাকৃতভাবে দুরূদ পড়বে না, নাম শুনলো দুরূদ পড়লো না, মনে চায় না পড়তে, দুরূদের প্রতি এত আগ্রহ নাই, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমি নবীর উপরে দুরূদ পড়তে ভুল করবে, তারিকাল জান্নাহ, সে মূলত জান্নাতের পথ ভুলে জাহান্নামের পথে রওনা দিবে। যে দুরূদ পড়তে ভুল করে, সে জান্নাতের পথে ভুল করে। সাবধান, নাম শোনা মাত্র দুরূদ পড়বেন। আরেকটা হলো ব্যস্ত আছেন, পড়তে পারলেন না, সেটা ভিন্ন কথা। ইচ্ছাকৃতভাবে অবজ্ঞা করবেন, আমার নবীর নাম শুনলেন, দুরূদটা পড়লেন না, যে না পড়লে কি হবে, পড়লাম না, এরকম মনে করলেন। আল্লাহ রাসূল বলেন সে জান্নাতের পথেও ভুল করবে, যেতে চাইবে জান্নাতে, ভুলে ভুলে চলে যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটা কথা আছে, কৃপণ জান্নাতে যাবে না। যাবে? কৃপণ কাকে বলে? যে মাল জমা করে। মাল কি করে? জমা করে আর গনে। সাদেক ভাই, জমা করে আর গনে, এত কোটি হইছে আর এত কোটি হইলে পরে খরচ করবো। কৃপণ। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, সে কৃপণ। টাকা আছে, পয়সা আছে, খায় না খাওয়ায় না, সে যেমন কৃপণ। রাসূল বলেন আমি নবীর নাম শুনে যে দুরূদ পড়লো না, সেও কৃপণ।
আর কৃপণ যারা তারা জান্নাতে যেতে পারবে না। মহান আল্লাহ তাআলার লাগানো জান্নাতের সুবিশাল বৃক্ষের ছায়ার নিচে তারা অবস্থান করতে পারবে না। বোঝানোর জন্য সেই পুরনো একটি হাদিস আবার বলি, ইন্নাল্লাহ তাআলা গারাসা জান্নাতা আদনিম বিয়াদিহি, আল্লাহ তাআলা জান্নাতে নিজের হাতে একটা বৃক্ষ রোপণ করেছেন, গাছ লাগিয়েছেন। একটা গাছ। তো জান্নাতে কি গাছ একটাই না অনেকগুলো? সেই গাছগুলো কে লাগাইছে? আল্লাহ। তবে সবগুলো আল্লাহর হাতে লাগান নাই। ওইগুলোকে বলছেন গাছ হয়ে যাও, হয়ে গেছে। ঠিক আছে না? কোন হয়ে যাও, কানা হয়ে গেছে। এটা আল্লাহর স্বাভাবিক একটা সাধারণ একটা নির্দেশ। আল্লাহ যখন বলেন কোন ফায়াকুন, যখন বলেন হয়ে যাও তো হয়ে যায়। এত কিছু সব তো আল্লাহর সৃষ্টি, সবগুলো নিজের হাতে বানান নাই। এই যে দুনিয়াটা, এই দুনিয়াটা সুন্দর দুনিয়া আল্লাহ বানাইছেন, এটা কি নিজের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ইট গেঁথে বানাইছেন? এই বিল্ডিং গুলো বানাইছেন? বানান নাই। আল্লাহ বলছেন এই পৃথিবী হয়ে যাও, পাহাড় হয়ে যাও, হয়ে গেছে। নদী নালা খাল বিল হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু মহান আল্লাহ তাআলা সবগুলোকে তিনি কোন বলেন নাই, কিছু কিছু কাজ তিনি নিজের হাতে করছেন। হযরত আদমকে নিজের হাতে বানাইছেন। একটা কলম, এটাকে নিজের হাতে বানাইছেন। ঠিক আছে না? জান্নাতুল ফেরদাউসকে আল্লাহ নিজের হাতে বানাইছেন, যত্ন করে বানাইছে। ঠিক অনুরূপ ভাবে জান্নাতে মহান আল্লাহ তাআলা একটা বৃক্ষ নিজের হাতে লাগাইছে। ও যাখরাফাহা, বড় সুন্দর করছেন আল্লাহ তাআলা গাছটা লাগাইয়া, পরিচর্যা করছেন, এটার নিচে পানির ব্যবস্থা করছেন, অনেক সুন্দর করছেন। দুনিয়াতে কৃষক বাগানে গাছ লাগানোর পর কৃষক তো সবগুলো নিজের হাতে লাগায় না। আপনাদের এলাকা তো লটকনের এলাকা এবং তরি তরকারের এলাকা, অনেক ফলের এলাকা, মর্যালের দিকে গেলেই, ঠিক আছে না, এদিকে ফলের এলাকা। বাগানে যখন গাছ লাগায় কৃষক, সবগুলো নিজের হাতে লাগায় না, অনেকেই কাজের লোকেরা লাগায়। কৃষক দুই একটা গাছ নিজের হাতে লাগায়। বাগানে ঢুকার পরে কৃষক আগে ওই গাছের দিকে নজর দেয় যে এই গাছটা সে নিজে লাগাইছে। ওই গাছের মধ্যে ফল আসলে কৃষক বড় খুশি হয় যে এই গাছটা আমি লাগাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিজের হাতে একটা গাছ লাগাইছেন। লাগানোর পর আল্লাহ তাআলা গাছের কাছে একদিন গেছেন, গিয়ে দেখেন অনেক ফল ধরছে। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর ফল দেখে আল্লাহ বড় খুশি হয়েছে। খুশি হয়ে আল্লাহ তাআলা গাছের দিকে তাকাইয়া একটা বক্তব্য দিয়েছিলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি وعزتي وجلالي وارتفاعي فوق عرشي لا يجاورونك بخيل। ও বৃক্ষ, আমার ইজ্জতের কসম করে আমি বলছি, আমার বরত্বের কসম করে আমি বলছি, আমার আরশের উপরে সমাসীন হওয়ার বিষয়টাকে সামনে রেখে কসম করে বলছি, বৃক্ষ মনে রাখবা, এই গাছের নিচে তোমার ছায়ার নিচে অসংখ্য মুমিন মুসলমানরা আসতে পারবে, কিন্তু আমার বান্দাদের মধ্যে যারা বখিল হবে, যারা কৃপণ হবে, তারা তোমার ছায়ার নিচে কোনোদিন আসতে পারবে না। তার মানে হলো বখিল যারা আল্লাহর হাতের লাগানো জান্নাতের সুবিশাল বৃক্ষের ছায়ার নিচে অবস্থান করতে পারবে না। এবার বখিল কাকে বলে? টাকা আছে, পয়সা আছে, খায় না, খাওয়ায় না, সে যেমন কৃপণ। আমার নবীর নাম শুনে দরুদ পড়লো না, সেও কৃপণ। ওই দুই প্রকার কৃপণ, তারা কেউ আল্লাহর হাতের লাগানো জান্নাতের সুবিশাল বৃক্ষের ছায়ার নিচে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। দুরূদ পড়ব কি পড়ব না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা দৈনিক 100 বার যদি পড়েন 5 মিনিটের বেশি সময় লাগবে না। অন্য দুরূদ পড়তে পারলে পড়বেন, কোনো সমস্যা নাই, এটা তো সহজ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কঠিন
জমিনে কাজ করতে করতে কয়েকটা চারা লাগাইতেই তো আপনার 100 বার পড়ে ফেলা করা যায় না। ধান খেতে এই যে ঠেলাঠেলি করেন না, পরিষ্কার করেন এইভাবে, এই 2টা লাইন ঠেলাঠেলি করার মধ্যেই তো 100 বার আপনি দুরূদ পড়ে ফেলতে পারেন। এই 100 বারের দুরূদ আপনার অনেক কাজে দিবে, দুরূদ আপনাকে নামাজি বানাবে। এই দুরূদ যখন আপনি পড়বেন, অভ্যস্ত হবেন, এবার আপনার আর ফজরের নামাজ ছাড়তে মনে যাবে না, এবার এশার নামাজ ছাড়তে মনে যাবে না। আরে আমি তো নবীকে ভালোবাসি, আমি নবীর প্রেমের পাগল। নবী যেখানে নামাজ পড়তেন এশার নামাজ জামাতে, তিনি নিজে ইমাম হয়ে নামাজ পড়তেন, আমি কিভাবে নামাজ ছাড়ি? নবী ফজরের নামাজ মসজিদে জামাতে আদায় করতেন, আমি কিভাবে ফজরের নামাজের জামাত ছাড়ি? এই দুরূদ আপনাকে ঠেলে 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 মসজিদে নিয়ে যাবে, আপনার আর নামাজ ছাড়তে মনে যাবে। বুঝাইতে পারছি কথাগুলো? তাহলে বোঝা গেল যারা নাম কেউ আসতে দুরূদ আর গজল টজল পড়ে, ফজর পড়ে না, বোঝা গেল নবীকে মহব্বত করে পড়ে না। নবীর প্রতি মহব্বত থাকলে, ভালোবাসা থাকলে নবীর অনুসরণ অবশ্যই সেখানে চলে আসবে ইনশাআল্লাহ। ফজরের নামাজ, দুরূদ আপনাকে ফজরের নামাজের দিকে ধাবিত করবে। ফজরের নামাজের ফজিলত, ঈশান নামাজের ফজিলত এবং আপনার জামাতের ফজিলত মনে চাইছিল বলার জন্য একটু বলেই ফেলি, কারণ আমরা তো মুসলিম ঠিকই, নাচানাচি বেশি করি, নামাজ কম করি। ওইদিন আমি 12 রবিউল আউয়ালে দিনের বেলা সকাল 10:30টায় বয়ান ছিল আমার নেত্রকোনায় একটা থানায়, একটা খেলার মাঠে। তো আমি সকালে ফজরের পরে রওনা দিয়ে দিয়েছি। ওরা বললো যে হুজুর নাস্তাটা এখানে কোথায়? চিন্তা করলাম যে দূরের পথ, আগেই রওনা দিই। কেন্দুয়া ঢোকার আগে, খেলার মাঠ ঢোকার আগে রাস্তার মধ্যে দেখি যে মাথার মধ্যে আপনার এক ধরনের ওই যে কি জানি যে নিশান টিশান দিয়া একটা কি জানি পেশাই কপালে, হ্যাঁ আমার নবীর নাম দিয়া, কালিমা দিয়া, এইভাবে রঙিন দিয়া এটা মাথার মধ্যে পেঁচাইছে। এর মধ্যে অধিকাংশের মাথার চুল জটলা পাকানো, মুজগুলো অনেক লম্বা লম্বা, কারো দাড়ি আছে কারো দাড়ি নাই, তবে যাদের আছে অধিকাংশ দাড়ি তার একেবারে নাভির কাছে, লম্বা লম্বা দাড়ি। লাইন ধরে রাস্তার মধ্যে দাঁড়ানো, হাতের মধ্যে একটা লাঠি, লাঠির উপরে একটা নিশান লেখা আছে। আমার গাড়িটা দেখার পরে আমার গাড়িটারে খুব ইজ্জত করলো এরা, বাসি ফুয়ায়া গাড়িটারে রাস্তা কিনারে করে দিয়ে দিন। আমার কাছে ভালোই লাগছে দৃশ্যটা দেখে। আমি খেলার মাঠে গেলাম, 10:30 বাজে বয়ান, 10:30 বাজে বয়ান শুরু করলাম। যেই মাত্র আমি বয়ান শুরু করলাম দেখি বাজারের ভিতর থেকে ওই কাফেলাটাই আবার ঘুরে মিছিল করে ডুল পিটানো, বাজনা আছে সাথে, আবার এই যে কি কয়টা রে করতালও আছে, মানে একেবারে নাচায় লাইতাছে। এই লোকগুলো কি জানি বলতেছে, মানে আমি বুঝতেছিলাম না, তবে ওই আপনার ঈদ মিলাদুন নবী এইসব জাতীয় কিছু স্লোগান দিচ্ছিল। তো মিলাদুন নবী, আমরা তো মিলাদুন নবী অবশ্যই শুধু মানি না, মিলাদুন নবীকে ভালোবাসি, ঠিক আছে না? শব্দটা আমাদের কাছে পরিচিত, বুঝলাম আলহামদুলিল্লাহ। কিন্তু নাচানাচিটা এটা আমার কাছে কেমন লাগলো, ডুল পিটানিটা আমার কাছে কেমন লাগলো, বাইরের পরে যে আপনার করতাল বাজানো এটাও আমার কাছে কেমন লাগলো। যাই হোক আমি বয়ান শেষ করলাম। বয়ান শেষ করার পর লোকজনকে বললাম ওরা কারা, যে হুজুর একটা লোক নামাজ পড়ে নেই, বেনামাজি। আমি বললাম তুমি কি গাইড জানো এই লোকগুলো যে নামাজ পড়ে না? আজকে রবিউল আউয়াল মাসে নবীর শানে তারা মিছিল বের করছে, লোকজনে নামাজ পড়ে না তুমি জানো? কেউ আমার কাকা, কেউ আমার ভাই, কেউ আমার চাচা, আমার বাড়ির লোক মসজিদে কোনোদিন যায় না। এই রবিউল আউয়াল মাসটা আসলেই কয়েকদিন আগের থেকে রেডি হইব, এই দিন খুব নাচানাচি করব, লাফালাফি করব। এরপরে মসজিদের ধারে কাছেও নাই, লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা মোষ, মাথার চুল পিছেদা জটলা পাকাইয়া একেবারে কোমরের নিচ পর্যন্ত চলে গেছে। নাউজুবিল্লাহ বলতেছেন না এখনো আপনারা? এগুলো কি আমার নবীর ভালোবাসার আলামত? আর নবীকে ভালোবাসে তারা সত্যিকার অর্থে? আমি তো মনে করি ভালোবাসে না। যদি নবীকে ভালোবাসতো তার মুখে থাকতো দুরূদ, থুথায় থাকতো সুন্নত, পোশাকে থাকতো সুন্নত, নামাজের সময় মসজিদে ঢুকতো, ফজরের আজানের আগে মসজিদে ঢুকতো, এশার নামাজ আজানের পর পর মসজিদে ঢুকতো, জামাতে নামাজ আদায় করতো। ঠিক না বেটি? হ্যাঁ, কিছু হয়তো বা ভালো থাকতে পারে। এবার আমার যাওয়ার পথে আমি রওনা দিলাম, ব্যাক করবো, মানে চলে আসবো নরসিংদীর দিকে। বয়ান শেষ করলাম 12টার দিকে, সাথে সাথে রওনা গিয়ে দেখি ওনার অবস্থা। ঘোষণা হয়েছে ওই দরবারের সামনে যে মোনাজাত হবে, ঘোষণা করতে দেখলাম এরা মোনাজাতের জন্য রেডি হইতেছে।
তো কেউ কেউ বসে আছে এইভাবে, দুব্বা আছে, দুব্বার এখানে বসে আছে। আবার কাউকে দেখলাম যে শতকরা প্রায় 50% লোকজনের মুখে আপনার দেখলাম আগরবাতি। তার মানে এরা তাদের পীর সাহেব ঘোষণা করতেছে মুনাজাত হবে, তারা মুনাজাত করার জন্য প্রস্তুতি নিতেছে আগরবাতি জ্বালায়। কি বাতি? কোন আগরবাতি যেটা মসজিদে লাগায় না, আরে মুখের মধ্যে একটা আগরবাতি টানে মার। এটা কোনটা? সিগারেট খাইয়া হেরা রেডি হইতাছে এখন মুনাজাতে হাত উড়াইব। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম কিছু লোকও আছে, এরা মনে করে যে মিছিল করলে মনে হয় আমি পার পেয়ে গেলাম। না বাবা, আল্লাহর কসম, নবীকে ভালোবাসতে হবে, অনুসরণের মাধ্যমে অন্তর থেকে ভালোবাসতে হবে। নবীর নাম শোনা মাত্র দুরূদ পড়তে হবে, নবীকে কল্পনা করলেও দুরূদ পড়তে হবে, নাম না শুনলেও দুরূদ পড়তে হবে। যার মুখে দুরূদ চলমান থাকবে, যার দুরূদ তাকে মসজিদে ঢুকাবে, যেই দুরূদ তাকে এশার নামাজ পড়াবে, যেই দুরূদ তাকে ফজরের নামাজ জামাতে পড়াবে, ওই দুরূদটা চালু থাকলে বোঝা যাবে যে সে সত্যিই নবীকে ভালোবাসে। আমরা নবীকে সত্যিকার ভালোবাসতে চাই। প্রথম কাজটা কি করা লাগবে? দুরূদ। বলেন কি করা লাগবে? আজকের বক্তব্যের প্রথমটা বললাম আর কি, দুরূদ পড়া লাগবে। এবং আমি আমলটা দিয়ে গেলাম দৈনিক অন্তত পক্ষে 100 বার করবো। আমার কয়শো বার? হ্যাঁ, এই দুরূদ মসজিদে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, দেখেন যে এক ওয়াক্ত নামাজের যে কত ফজিলত, বিশেষ করে ফজরের নামাজের জামাতের যে কত ফজিলত। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআহ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। সুবহানাল্লাহ বলে। মান সাল্লাল ফাজরা ফি জামাআহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সে কেমন যেন সারা রাত জেগে জেগে নফল পড়লো আর তাহাজ্জুদ পড়লো। ফজরের নামাজ মাত্র জামাতে আদায় করলেন, তাহাজ্জুদ পড়তে পারেন নাই। আল্লাহ রাসূল বলেন, ফজরের জামাতের প্রতি তুমি গুরুত্ব দাও, ফজরের নামাজটা তুমি জামাতের সহিত আদায় করো। যদি ফজরের নামাজ তুমি জামাতের সহিত আদায় করতে পারো, সারা রাত জেগে থেকে তাহাজ্জুদ পড়ার নেকি তুমি পাইয়া যাইবা। তাছাড়া আল্লাহ রাসূল আরো বলেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআহ ফাকান্নামা আদ্দা হাজ্জাতান ওয়া উমরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো, সে কেমন যেন একটা হজ কামাই করলো, একটা উমরা কামাই করলো। একটা হজ চারটিখানি কথা 8 লাখ টাকা লাগে। আব্দুর রহমান ভাই যখন গেছিলেন তখন তো কম হইতো, এখন কয় লাখ? এখন কয় লাখ? 6.5 লাখ টাকা শুধু এজেন্সির জমা দেওয়া লাগে। ব্যক্তিগত খরচ আছে না, একটা উমরা 2 লাখ টাকা লাগে এখন করে আসতে, ঘুরে ঘুরে আসতে মোটামুটি। যদি হজ করতে 8 লাগে, উমরা করতে 10 লাগে, তাহলে তো প্রত্যেক দিন 10 লাখ টাকার ব্যবসা। কেমনে ফজরের নামাজ জামাতে পড়বেন, 10 লাখ কামাই। সুবহানাল্লাহ বলবেন না? মান সাল্লাল ফাজরা ফি জামাআহ ফাকান্নামা আদ্দা হাজ্জাতান ওয়া উমরা, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো, কেমন যেন সে একটা হজ কামাই করলো, একটা উমরা কামাই করলো। ওমান সাল্লাল ইশা ফি জামাআহ ফাকান্নামা সাল্লা নিসফাল লাইল। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ইশার নামাজ জামাতে আদায় করলো, সে কেমন যেন অর্ধরাত্র পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলো। অন্য হাদিসে আছে, যে ব্যক্তি ইশার নামাজ জামাতে আদায় করবে, সে একটা উমরা কামাই করতে পারবে, একটা উমরা কামাই করতে পারবে। ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো তো। আমার নবীর জীবনের আলোচনা করলাম, মজার মজার আলোচনা, দুরুদের আলোচনা। শুনে গেলেন গা, ফজরের নামাজ পড়লেন না, লাভ হইব? এশার নামাজ পড়লেন না, লাভ হইব? কোনো লাভ আছে? মনে রাখবেন, বহু মুসলমান আছে, শতকরা 95% মুসলিম ফজরের নামাজ পড়ে না। ফজরের নামাজ কত পার্সেন্ট বলছি? 95% মুসলিম। আর যারা ফজরের নামাজ পড়ে না, ঘুমায় থাকে, আমার নবীর আরেকটা বক্তব্য শুনিয়ে দেই, ভালো লাগলে হাসি দিয়ে। যুকিরা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন নামা লাইলাতান হাত্তা আসবাহা فقال النبي صلى الله عليه وسلم ذاك رجل بال الشيطان في أذنه। আল্লাহ রাসূলের দরবারে
কোন একজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, যে এরকম কিছু লোক আমাদের সমাজে আছে